জয় মা কামাখ্যা, জয় মা তারা। আবারও চলে আসছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। আজ বলব চন্দ্রগ্রহণ নিয়ে আর নাম নিয়ে। কারণ রাশিভিত্তিক আলোচনা আমি তো প্রায়ই করি, কিন্তু অনেকেরই আছে যারা ডেট অফ বার্থ সঠিক বলতে পারে না, তারা কিন্তু ওই রাশিভিত্তিক আলোচনাগুলো ঠিকঠাক তাদের সাথে মিলিয়ে নিতে পারে না। তাই বিস্তারিত শুনুন, ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনাদের জীবনেও কিন্তু পরিবর্তন আসবে। সেটা নিয়ে আমি বুঝিয়ে আলোচনা করার চেষ্টা করব। আগামী 18 সেপ্টেম্বর 2024 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এই দ্বিতীয় চন্দ্রগ্রহণ অত্যন্ত শুভফল এনে দেবে 6টি নামের জাতক জাতিকাদের জীবনে। ভাগ্য বদলে যাবে এবং আর্থিক উন্নতি চোখে পড়ার মতো থাকবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই চন্দ্রগ্রহণ সময়টাও আমি বলবো। তাই আপনাদের অনুরোধ রইল সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। দেখুন, এই চন্দ্রগ্রহণ বলুন আর সূর্যগ্রহণ বলুন, এগুলো কিন্তু অবশ্যই অশুভ ফল দেয়, শুভ ফল দেয় না। তবে তার সাথে সাথে কিছু, যেখানেই নেগেটিভ সেখানেই পজিটিভ, যেখানে পজিটিভ সেখানেই নেগেটিভ, যেটা আমি বলি। তাই এই অশুভ থাকা সত্ত্বেও এই 6টি নামের জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে, আর সেটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। কারণ আমরা অনেকেই জানি এই গ্রহণ মানেই একটা আতঙ্ক, একটা খারাপ। সেটা অবশ্যই ঠিক, অবশ্যই আমরা এই খারাপ দিকগুলো অনেক দেখি যে অনেকেরই খারাপ হয়। তবে আজকের আলোচনা পজিটিভ, তাই খারাপ নিয়ে আলোচনা করব না। তাই 7 নামের জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। আগামী 18 সেপ্টেম্বর ভোর 6:11 এই চন্দ্রগ্রহণ শুরু হবে আর শেষ হবে সকাল 10:17। এই যে সময়টা, এটা নিশ্চয়ই আমাদের ভারতবর্ষে দৃশ্যমান না, কারণ সকালবেলা। কিন্তু আমাদের দৃশ্যমান হোক বা না হোক, এর যে ফলাফল পজিটিভ নেগেটিভ, এটার প্রভাব কিন্তু আমাদের উপরে পড়বেই। তাই সেখানে দাঁড়িয়েই এই আলোচনা যে আমাদের কিন্তু এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান একদম না, কিন্তু ফলাফলটা কিছু রাশির উপর এবং কিছু নামের উপরে পজিটিভ এবং নেগেটিভ অবশ্যই পড়বে। তাহলে আসুন একটু বিস্তারিত আলোচনা করি কোন কোন দিক থেকে এই নামের জাতক জাতিকাদের জীবনের পরিবর্তন আসতে পারে। দেখুন, প্রথমত চন্দ্রগ্রহণ মানেই নেগেটিভ। সেখানে কিন্তু নেগেটিভ দিকগুলোই আমরা দেখব এবং সেই নেগেটিভ দিক থেকেই কোন কোন পজিটিভ আসতে পারে সেটা নিয়েই বলবো। দেখুন, নেগেটিভ দিক মানেই আমরা রাহু কেতু এগুলোকে জানি। তাই রাহু কেতু আমাদের কিন্তু ফাটকা দিয়ে থাকে। তাই এখানে দাঁড়িয়ে কিন্তু প্রথমত লটারি সাট্টা জুয়া থেকেও অর্থ আসতে পারে, বা হঠাৎ আপনার জীবনে কোনো সম্পত্তি পেয়ে যেতে পারেন, বা যে কোনো দিক থেকে আমি বলতে চাই পরিশ্রম ছাড়া অর্থ এই 6টা নামের জাতক জাতিকাদের জীবনে আসতে পারে, আর এটা একটা অনেক বড় পাওয়া। তার সাথে সাথে আপনার যদি বড় স্বপ্ন থাকে, বাড়ি গাড়ি এগুলোও কিন্তু করতে পারবেন। অর্থাৎ যখন অর্থ আসবে, এ তো স্বাভাবিক বাড়ি গাড়ি করা, আর এর জন্য কিন্তু আপনাদের ইচ্ছা থাকা প্রয়োজন আছে। যদি আপনারা এখন প্রোগ্রামটা দেখছেন, যে নাম নিয়ে আলোচনা করব, সেই জাতক বা জাতিকা যদি ভাবেন যে এগুলো আমার তো অটোমেটিক ঘটবে, আমার নাম আছে, আমি কিছুই করব না, চেষ্টা করব না, তাহলে ভুল করবেন। দেখুন, অটোমেটিক কিছু হবে না। আপনার নাম থাকলে হবে না, আপনার নাম আছে ঠিক আছে, তার সাথে সাথে আপনার ইচ্ছা তো থাকতে হবে, তবে হবে। ইচ্ছা না থাকলে কিছু সম্ভব নয়। যে কারণে আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি যে যার কোনো স্বপ্ন নেই, সে কতটা সাকসেস পাবে সেটা কিন্তু একটা ভাবার বিষয় আছে। আর যার অনেক বড় স্বপ্ন যেভাবে আছে তার সেটা পছন্দ না, বা সেটা মেনে নিতে পারছে না, আমি আরো ভালো থাকবো, আরো ভালো খাবো, তাদের সাথে কিন্তু আমার আলোচনা মিলবে। কারণ আপনি যেটা চাইতে পারবেন সেটা আপনি কিছু হলেও পাবেন। আপনার কোনো চাওয়া নেই, কি করে পাবেন? তাই ফাটকা থেকে হোক বা পৈতৃক সম্পত্তি থেকে হোক, যে কোনোভাবেই হোক না কেন, আপনার প্রচুর অর্থ হাতে আসতে পারে, বা আপনি ধনী বা কোটিপতি হতে পারেন, এক কথায় যদি বলা যায়। তাহলে আসুন এক এক করে সেই নামগুলো বলি। প্রথমেই আমি এ দিয়ে নাম বলবো।
এ, আপনার নামের প্রথম অক্ষর যদি এ হয় তাহলে কিন্তু আপনার এই চন্দ্রগ্রহণে জীবনের পরিবর্তন ঘটবে এবং একটা ইতিহাস হয়ে থাকবে। এই চন্দ্রগ্রহণ আপনার জীবন বদলে দেবে, এতে কোনো সন্দেহের জায়গাই নেই। তাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কারণ কোনো না কোনো দিক থেকে তো আপনার জীবনে পরিবর্তন আসবে, সেখানে অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। এবং ভাগ্য পরীক্ষা করার জন্য লটারিও ট্রাই করতে হবে। ২ নম্বর যে নামের কথা বলবো বি দিয়ে, আপনার যদি বি দিয়ে নাম শুরু হয় তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো। অবশ্যই অ্যালার্ট থাকবেন, চোখ কান খোলা রাখবেন এবং ভাগ্য পরীক্ষা করবেন। সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু লটারি ট্রাই করতে হবে। কারণ ভাগ্য পরীক্ষা করতে গেলে সামনে আমাদের লটারিই দেখা যায়, সেটা কিন্তু ট্রাই করতে হবে। কোনো না কোনোভাবে আপনার হাতে প্রচুর অর্থ এসে ধরা দেবে। এই চন্দ্রগ্রহণ আমরা যখনই একটা পজিটিভ বা নেগেটিভ নিয়ে আলোচনা করি, তাই চন্দ্রগ্রহণের থেকেই আপনার জীবনে কিন্তু অর্থ আসতে পারে। মোটামুটি ২১ দিন একটা টাইম থাকে পজিটিভিটি বা নেগেটিভিটির। তাই এই চন্দ্রগ্রহণ থেকে ২১ দিন এই সময়টা অতি শুভ। তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল। এরপর ৩ নম্বর যে নামের কথা বলবো আর। এই আর দিয়ে যাদের নাম শুরু তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, দারুণ সময়। এই আর দিয়ে যাদের নাম শুরু আমি বলবো সম্পূর্ণ অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম আপনার থাকতে হবে। আর মাঝে মধ্যে অবশ্যই এই সময়ের মধ্যে একটা লটারি ট্রাই করবেন। বিশেষ করে এই চন্দ্রগ্রহণের দিন একটা লটারি ট্রাই করতে পারেন। কোনো না কোনোভাবে কিন্তু আপনার হাতে অর্থ আসবেই, প্রাপ্তি ঘটবে। এক কথায় বললে এই ৬টা নামের জাতক জাতিকাদের প্রাপ্তি ঘটবে চন্দ্রগ্রহণ থেকে ২১ দিনের মধ্যে। তাহলে বুঝতেই পারছেন আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে এবং অবশ্যই ছোট করে লটারি ট্রাই করতে হবে। কোনো না কোনোভাবে আপনার কিন্তু ভাগ্য বদলাতে পারে। এরপর চলে আসুন এস। এস দিয়ে যাদের নাম শুরু তাদেরও কিন্তু এই চন্দ্রগ্রহণ জীবনে একটা ইতিহাস তৈরি করে যেতে পারে। চন্দ্রগ্রহণ থেকে ২১টা দিন আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। কোনো না কোনোভাবে আপনার কিন্তু ভাগ্য বদলাবে। হঠাৎ করেই আর্থিক উন্নতি হতে পারে, অর্থ এসে হাতে ধরা দিতে পারে। তাই এই আর্থিক উন্নতি আপনার ভাগ্য বদলে দেবে। আর এটা আসতে পারে সাট্টা, জুয়া, লটারি বা সম্পত্তির থেকে। এটা অতি শুভ। তাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, ভাগ্য পরীক্ষা করতে হবে। বিশেষ করে এই চন্দ্রগ্রহণের দিন একটা লটারি কাটতে হবে এবং ২১টা দিন আপনার পজিটিভ থাকবে। অ্যালার্ট যতটা থাকবেন, চোখ কান খোলা যতটা রাখতে পারবেন ততটা সাকসেস পাবেন। আর কিছু না করলে কিন্তু কোনো সাকসেস আসবে না। আমি শুধু নাম বলে দেবো আর আপনার সাথে মিলে যাবে, সেরকম কিন্তু না। আপনি যতটা অ্যালার্ট থাকতে পারবেন ততটাই কিন্তু আপনি সাকসেস পাবেন। আর যতটা অ্যালার্ট কম থাকবেন ততটা কিন্তু সাকসেস পাবেন না। এরপরে এস। ৪ নম্বর যে নাম এস দিয়ে যদি নামের শুরু হয় আপনার, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রেও দারুণ সময় থাকছে, ভাগ্য বদলানোর মতো। কারণ এটা চন্দ্রগ্রহণ, রাহু, কেতু আর এরা ফাটকায় দিয়ে থাকে। তাই লটারি ট্রাই করবেন। কোনো না কোনোভাবে আপনার হাতে কিন্তু অর্থ এসে ধরা দেবে, যে অর্থ আপনার জীবন বদলে দেবে। তাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, ভাগ্য পরীক্ষা করতে হবে। এগুলোর মধ্যে দিয়ে আপনার জীবনের পরিবর্তন আসবে। আপনি যদি মনে করেন আমি কিছু করব না, সব পেয়ে যাব, তাহলে ভুল করবেন। আমি জাস্ট আপনাদের অ্যালার্ট করতে পারি। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটাই সাকসেস পাবেন। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। আপনারা অবশ্যই ভাগ্য পরীক্ষা করুন, ছোট করে একটি লটারি কাটুন বা চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো দিক থেকে কিন্তু অর্থ আপনার হাতে আসবেই আসবে। ৫ নম্বর যে নাম বলবো এম। আপনার যদি নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু হয়, আপনার ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো। ভাগ্য বদলানোর মতন ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। চোখ কান খোলা রাখুন, লটারি ট্রাই করুন। লটারি, সাট্টা, জুয়া বা আপনার সম্পত্তি কোনো না কোনো দিক থেকে কিন্তু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। কারণ এখানে রাহু কেতু কাজ করবে। আর যখনই অশুভ রাহু কেতু কাজ করবে সেখানে আপনার ফাটকা থেকেই অর্থ আসবে। কারণ এরা ফাটকাই দিয়ে থাকে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং আপনার ছোট করে লটারি ট্রাই করতে হবে। কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার ভাগ্য বদলাবে। সর্বশেষ যে নামের কথা বলবো এল। এল দিয়ে যাদের নাম শুরু তাদেরও বলবো অ্যালার্ট থাকুন সম্পূর্ণভাবে।
দেখবেন আপনার জীবনে কোনো না কোনো দিক থেকে ভাগ্যের পরিবর্তন ঘটবেই। আর লটারি ট্রাই করুন, কারণ এটা ফাটকা থেকে অর্থ আসবে। লটারি, সাট্টা, জুয়া বা আপনার কোনো পৈতৃক সম্পত্তি। তাই এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাদের অ্যালার্ট থাকতে হবে। আপনি শুধু প্রোগ্রামটা দেখবেন, বসে থাকবেন, আপনার সাথে মিলে যাবে, একদম না। আপনি প্রোগ্রামটা দেখবেন, সঠিকভাবে চলবেন, ভাগ্য পরীক্ষা করবেন, সেখানে গিয়ে রেজাল্ট পাবেন। তাহলে এই যে চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণ থেকে ২১ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ১৮ সেপ্টেম্বর থেকে ২১টা দিন আপনারা অ্যালার্ট থাকুন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।